নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর এদিকে বাই বাই করছিলাম মন্দারমণিকে, কেন কি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। কেন আমরা দুদিনের জন্যই গেছিলাম। এদিকে আমি রেডি হয়ে গেছিলাম, এদিকে সবাই রেডি হচ্ছিল বাসে ওঠার জন্য। আর এদিকে দেখো আমার মেয়ে মানে মাম্মামকে দেখলে মানে পাগল হয়ে যায়, যেটা সত্যি কথা, ওকে কোলে নেওয়ার জন্য। কিন্তু আমার বড় বলছিল না না, ওর কোলে দেওয়া যাবে না, কেন কেউ যদি ফেলে দেয়। আর ও এখন বড় হয়ে গেছে না, এবার ও একটু ছটফট ছটফট করে। এবার ও তাই রাগ করছিল যে ওর পাপা ওর কোলে দিচ্ছে না। কিন্তু আসলেই দেওয়া উচিত না বাচ্চাদের, কেন কি ও তো কোলে নিতে পারে না, তাই না? তো এরপরে আমরা সবাই মানে বাসে উঠে গেছি। তারপর বাসে ওঠার পর খুবই খারাপ লাগছিলো, আমি ভিডিও করিনি। তো আমরা চলে গেছিলাম আমিনিয়াতে বিরিয়ানি খাওয়ার জন্য। মানে আসার পথে আমরা কোলাঘাটে আমিনিয়াতে বিরিয়ানি খেয়েছিলাম। আর এত মানে ফার্স্ট টাইম আমি এখানটায় গেছিলাম আমিনিয়ায়। তো সত্যি কথা বলতে অ্যাম্বিশনটা খুবই ভালো লাগছিলো। আর তো ভিতরটা দেখো এত সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই। আর এদিকে আমরা সানার মা আমরা সবাই এবার ভাবছিলাম বিরিয়ানি খাবো, যদি বমি হয়ে যায়। কিন্তু মানে বিরিয়ানিটা ও মাই গড, মানে এত টেস্টি বিরিয়ানি, মানে কি বলবো, আমার তো বিরিয়ানিটা খুবই ভালো লেগেছিলো। আর এই বিরিয়ানিটা দেখে কেউ ভেবো না আমি একা এতটা খেয়ে নিয়েছি। আমি আর বাবাই মানে আমি আর আমার মেয়ে একসাথে একটা বিরিয়ানি খেয়েছিলাম। কেন কি একটা বিরিয়ানি আমি একা খেতে পারি না, যেটা সত্যি কথা। আমি আর আমার মেয়ে একটা বিরিয়ানি খাই সবসময়। আর মানে বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, গরম গরম খেতে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কী বলবো। এখনও মনে পড়ে, আমার জিভে জল চলে আসছে যে বিরিয়ানিটা কত টেস্টি ছিল। আবার কবে খেতে পারবো ভগবান জানে, কিন্তু খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা, ও মাই গড। আর বাবাইও খেয়ে বলছিল খুব ভালো লাগছে। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, কেন কি ও তো বমি করে, যে ও যদি বিরিয়ানি খাওয়ার পর আবার বমি করে। তাই আমি ওকে জোর করে একটুও খাওয়াইনি, ও যতটা খেতে চেয়েছিল ঠিক ততটাই খেয়েছে। তো আমি খাচ্ছিলাম, কিছু একটা বলছিলাম হয়তো মনে নেই, কিন্তু বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল। কিন্তু ভয়ে ভয়ে খাচ্ছিলাম যে যদি মানে বমি হয়ে যায়, এইসব ভয় লাগছিলো। তো এদিকে দেখো একা একাই বিরিয়ানি খাচ্ছিলো ওই দিন, আমি ওকে একটু হেল্প করিনি। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা একটু সোডা খেয়ে নিচ্ছিলাম। বিরিয়ানি খাওয়ার পর সোডা খেয়েছিলাম, সেই ভিডিও মানে কি বলবো, সেই ভিডিওগুলোও আছে, দেখতে পারবে। আর এদিকে আমি আমি একা খাচ্ছিলাম না বিরিয়ানি, ওই বদিটাও খাচ্ছিল, একটা বদি ছিল, উনিও এবার ওরা তো লজ্জা পায় ভিডিও দেখে। এবার সানা কিছু একটা বলছিল, আর এদিকে আমার মেয়ে বলছে আমি ভালো হয়েছে ভালো হয়েছে, মানে যখনই এরম দেখে বলে ভালো হয়েছে ভালো হয়েছে। তো এইদিকে দেখো এইগুলো খেয়ে নিচ্ছি। তো বাই বাই। আমার ভিডিও যদি তোমাদের সবার খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমি আবার মানে বাইরের মিশনটা এত সুন্দর ছিল, একটু ফটো সেশন করছিলাম, এইসব করছিলাম। তো সবাই বলবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি সোডা খেতে খেতে, কেন কি আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, যে বাড়ি অবধি ভিডিও করব সেটা ইচ্ছে করছিল না। তো বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।